আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না, তা পারিনি, তবে করে ফেলবো। আরে, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স এক লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ। একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো, ধরো তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে। গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে, তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? আরে গোপাল, কি ব্যাপার? আর বলো না ভাই, সকালে গিন্নিকে বলে গেছিলাম সর্ষে বেগুন করে রাখতে, তা এখন বলে কি ঘরে এক দানাও সর্ষে নেই। ওর মাথায় ঘুঁ চেপে গেল, সর্ষে দিয়ে বেগুন আমি খাবই, তাই তোমার দোকানে এলাম। তবে তুমি লোক দিয়ে বলে পাঠালে আমি দিয়ে আসতাম, তোমাকে আর কষ্ট করে আসতে হতো না। কোথায় গেলি রে? ওদের দাদু যে সেই বেরিয়েছে, এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা নয়। গিয়ে দেখে আসবো দাদু কোথায়। অন্ধকার হয়ে গেছে, তোকে আর অত দূর বেরোতে হবে না, দাদু এখনই আসবে, চিন্তা করিস না। সর্ষে আনতে পারবো না? হ্যাঁ, গিন্নি বলে কি? কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। যাক, সর্ষে পাওয়া গেছে, এবার দেখি গিন্নি কি বলে। কেরে কেরে বাপধনেরা, আদর করে কাঁধে তুলেছিস? আহা, কতদিন কারো কাঁধে উঠিনি, কি যে আরাম লাগছে কি বলবো। চুপ, তোমায় আমরা অপহরণ করেছি, এখন একদম চুপ করে থাকো, নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব। হ্যাঁ, ও, আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? ভালোই হলো, ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল। চপ, আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি? না কিরে বটা, তুই বলেছিস? বাহ, আমি আবার কোথায় বললাম? তুই তো মন্ত্রীর কথা বললি, আমিও মন্ত্রী বলেছি, কোনো রাজ্যের নাম পর্যন্ত নিইনি। না 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 না, আমি কাউকে বলবো না, এই আমি চুপ করে গেলাম। রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে, 2-1 দিনের মধ্যেই চারা উঠে যাবে, গুলটে পুঁটির চোখে পড়বেই। এই, এই, এই যে মন্ত্রী, এইমাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না। তা বলি রাজ্যে হচ্ছেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। চিন্তা করবেন না, সেনাদের নির্দেশ দিয়েছি রাজ্যের সর্বত্র যেন চিরুনি তল্লাশি চালানো হয়। এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল, এটা তো আমি ভাবতেই পারি না। আর গোপাল, ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলতো? এটা আপনি ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না মহারাজ, আমাদের বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী আমার হাতে আছে। খাম্বাজ রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো, সে আগ্রহে প্রজাদের সেবা করবে। আর গোপালের কি হবে? তাকেও খুঁজে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, গোপাল আপনার কি কাজে লাগে? কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ? শুধু খায় দায় আর লোক হাসায়। দেখো, তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না, তাই গোপালকে আমার খুবই দরকার, আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে। যথাজ্ঞা মহারাজ। বেশ ভালো আছি না বিজ্ঞানী? শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি, কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো। তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না, কবে মুক্তি পাবো? আমি তো ভেবেই মরে যাচ্ছি। ও, এই কথা। আরে গোপালকে কে আটকে রাখবে? মন্ত্রী সেগুড়ে বালি। মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে? আসবে মানে প্রায় এসে গেছে, আর একটা দিন ব্যাস, তারপরেই আমরা মুক্ত।
কোথায় কোথায় গোপাল, কোথায় বিজ্ঞানী? ও মন্ত্রী, তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না। আমি আর কি করব মহারাজ, সৈন্যরা তো তন্ন তন্ন করে সমস্ত বাড়ি, রাস্তা, জঙ্গল খুঁজে দেখেছে। যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না। আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি। আর কি করবে? বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে? জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে? নিয়ে এসো তাকে, দেখি দেখি সে কত বড় বিজ্ঞানী। আজ এতদিন হয়ে গেল মানুষটা ফিরলো না, বেঁচে আছে কিনা কে জানে। ওর মতো লোককে কে মেরে ফেলবে? ওগো, তুমি কোথায় গেলে গো? কেন যে সর্ষে নিয়ে এতগুলো কথা বলতে গেলাম? মানুষটা বড্ড একগুঁয়ে। আরে বাবা, আমি কে বলেছিলাম যে রেঁধে দেব না? একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো? এখন যে মানুষটাই বেঁচে আছে কিনা জানি না। হায় হায় হায়, কেন আমি এত মুখ করতে গেলাম? কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? এখনো যায়নি। তবে তুমি চিন্তা করছো কেন? দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। ওগো, তুমি সন্ধেবেলা তেলির দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে? দিদা, ও দিদা, অত ভেঙে পড়লে তো চলবে না। আমরা তেলি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলেছেন সর্ষে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মানে দাদুর কাছে সর্ষে ছিল, তাই তো রে পুটি? হ্যাঁ, সর্ষে আর কোথায় যাবে, দাদুর কাছেই ছিল। ঠিক আছে পুটি, কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। বিজ্ঞানী মশাই, আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি। রাজ্য একেবারে ছাড়খাড় করে দিতে হবে। মহামারী ও মরকে প্রজাদের জীবন অতিষ্ঠ করে দিতে হবে। খাম্বাজ রাজকে আমি সেরকমই কথা দিয়ে এসেছি। আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খাম্বাজ রাজ্যের সুবিধা হবে। এই রাজ্য খাম্বাজ রাজ্যের সুবিধা হবে, এই রাজ্য অধিকার করতে। ও আপনি চিন্তা করবেন না, আগে এই মানুষকে অসুস্থ করে দিতে হবে, তারপর শুরু হবে আমাদের খেল। মহারাজ যত দুর্বল হয়ে পড়বে, রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে, তত খাম্বাজ রাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে। ঠিক ঠিক, তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব, আর আমি হব আসল রাজা। মহারাজ, এই আমাদের নতুন বিজ্ঞানী, মহান, খুব মহান। উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে, ফসল বাড়বে, স্বাস্থ্য ভালো হবে। মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। দেখেই মনে হলো আপনি মহান রাজা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জয় হোক মহারাজের। আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না, তা পারিনি, তবে করে ফেলবো। আরে, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স এক লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো? ধরো, তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে। গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে, তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? পাহারাদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাথি, মেরে পাঠ করে দিতাম বেটাদের। সময় আসবে, আসবে, শিগগিরই আসবে বলেই মনে হচ্ছে। এই যে নতুন বিজ্ঞানী,
আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায়। গোপাল যদি কোনোভাবে ছাড়া পায় তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না। রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে। সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না। কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা করবে কে? কেন আমরা? এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই। দেশটাকে একবারে ছারখার করে দেব। কত ধানে কত চাল তা এবার গোপাল বুঝবে। এমন জায়গায় রেখে এসেছি না, কারো বাবার ক্ষমতা নেই খুঁজে বার করার। তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন, ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে। এই নাও ওষুধ। প্রতিটি পুকুরে 1 ফোঁটা করে ছিটিয়ে দিলেই গ্রাম উজাড় হয়ে যাবে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাতে দিচ্ছি। তুই আগে দিয়ে নে, তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রীর লোক লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে। দেখবেন আজকের মধ্যেই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায়। গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের 1 পয়সাও খাজনা বাড়তে দেননি, এবার তো না বাড়ালে হবে না মহারাজ। আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, কিন্তু বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর। সে টাকা কোথা থেকে আসবে মহারাজ? প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে, তা তো হতে পারে না। বাড়ানো কি উচিত হবে, বিশেষ করে এই মুহূর্তে, মানে যখন গোপাল নেই। গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন। রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে? হ্যাঁ, মানে ঠিকই বলেছ তুমি। তবে সেনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে। তাদেরকে একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ, পেলাম না তো। আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ্য হবে না খুঁজে আনতে। কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এক্ষুনি খাজনা বাড়ানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, খাওয়া যাবে তো? এতদিন ধরে খাচ্ছি, কই কিছু তো হয়নি। দাঁড়া, আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা। দাঁড়া দাঁড়া। কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ। তা হয়তো রাজবাড়ির থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে, নাকি? তাও হতে পারে। শোনো 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 কৃষ্ণনগরবাসী, শোনো, মন দিয়ে শোনো। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ প্রজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন। খুব বেশি নয়, মাত্র দ্বিগুণ। আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে। শোনো শোনো শোনো। এর মানে কি? মহারাজ নিশ্চয়ই ওই দুষ্ট মন্ত্রীর পরামর্শে খাজনা বাড়িয়ে দিলেন। গোপাল না থাকায় আমাদের দুর্গতি। আজ যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না। ঠিক কথা বলেছো। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে, সঙ্গে বিজ্ঞানী তো। এই আদেশ আমরা মানব না। এই পুকুরের জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে, বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না। আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি? এদিকে আবার মহারাজও প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন, আমাদের কি না খাইয়ে মারবে নাকি? দলে দলে লোক এই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে মহারাজের কোনো নজর নেই। খাজনা বাড়াচ্ছে, দেব না, কিছুতেই দেবো না। নতুন বিজ্ঞানী, তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে? দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না। মহারাজ, আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে। এখন কিছুদিন একটু ভুগতে হবে। নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু। এক্ষুনি এক্ষুনি আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও। আমি তোমাদের আর মুখদর্শন করতে চাই না। মহারাজ, ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল বেঁকাতে হয়।
আমি তাই করেছি। গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন, তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি। আমাকে দূর করে দিলেই আমি চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি এখন আমাদের হাতে বন্দী। আপনার সমস্ত সেনাবাহিনী এখন খাম্বাজ রাজের। গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না। আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি তাই চান? তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও, রাজা বানিয়ে আর রেখো না। না না, তা হবে না। আপনাকে বন্দি করা হবে না। আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাবো। তারপর প্রজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রাজ আপনার সিংহাসন দখল করবে। এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়নকক্ষে। যা ভেবেছিলাম ওই দেখ পুটি, রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছের চারা বেরিয়েছে। দাদু ঠিক চিহ্ন রেখে গেছে। চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই, দেখি কোথায় নিয়ে যায়। একে লোক মরছে বিনা চিকিৎসায়, তারপর আবার খাজনা বাড়ানো হলো। মহারাজের মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। আমরা এই অন্যায় মানবো না। সেদিন মহারাজকে সব বলতে আমি রাজসভায় গিয়েছিলাম, দেখলাম আগের প্রহরীরা নেই, তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বলতো? দেখ পুটি দেখ, ওখানেই নিশ্চয়ই দাদুকে ধরে রেখেছে। আমাদের ওখানেই যেতে হবে। দেখ সর্ষে চারা ওদিকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, চল এবার। কি গো গোপাল, আর কতকাল এভাবে আটকে থাকবো? মনে হয় আর বেঁচে ফিরবো না গো। এসে গেছে, এই এলো বলে। সময় গুনে দেখেছি ওদের আসার সময় হয়ে গেছে। এসে গেছে বিজ্ঞানী, আমার খুদে বাহিনী এসে গেছে। দাদু আমরা এসে গেছি। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনার সেই বুড়ো বানিয়ে দেওয়ার ওষুধ কি সঙ্গে আছে? না না, তবে আমার বিজ্ঞানাগারই রয়েছে, একটু লুকিয়ে রেখেছি। আরো হাতে এলেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে। বাহ, চমৎকার! এটাই হবে আমাদের অস্ত্র। আপনাকে চট করে ওই ওষুধ নিয়ে আসতে হবে। এইভাবে ওরা আমায় বন্দি করে ফেললো। গোপাল গোপাল থাকলে পারতো এটা। আজ গোপাল নেই, তাই এভাবেই আমায় মরতে হবে। হে ভগবান, ভগবান তুমি এত কেন নিষ্ঠুর? আমি কি অপরাধ করেছি? আপনি গোপালের উপর ভরসা রাখুন, ও কিন্তু বেঁচে আছে। ঠিক সময় মতো ও আসবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। মহারাজ, দাদু এসে গেছে, বাগানে লুকিয়ে আছে, সঙ্গে বিজ্ঞানীও আছে। গোপাল এসে গেছে। কি আনন্দের সময়! রানী, ও রানী, তুমি ঠিকই বলেছিলে, গোপাল এসে গেছে। মহারাজ, আমি আর পুটি আমরা ফাঁক ফোকর দিয়ে এসেছি, জানলা দিয়ে ঘরে ঢুকছি। কেউ এলে আমরাই তাকে সামলে নেব। বড় দরজা দিয়ে দাদু আর বিজ্ঞানীও আসছে, তাদের কাছেও অস্ত্র আছে। বলো কি, তোমরা চালাবে অস্ত্র? আর গোপালও? তো তোমরা পারবে? নিশ্চয়, এমন ওষুধ আছে যে 1000 প্রহরীকেও আমরা মুহূর্তের মধ্যে ঘায়েল করে দেব। পথ ছাড়ো, আমরা খাম্বাজ রাজার কাছ থেকে এসেছি। মহারাজের সঙ্গে কথা আছে। মন্ত্রী আর নতুন বিজ্ঞানী ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। কাজটা ভালো করলে না, এবার তার ফল ভোগ করো। চলুন বিজ্ঞানী মশাই, এবার আমাদের ছুটতে হবে। সামনে যেই আসুক তার গায়ে এই ওষুধ ছিটিয়ে দেবেন। ধন্য ওষুধ বার করেছেন বিজ্ঞানী মশাই, কি ভেলকি দেখছি। এর উল্টোটাও আছে, তবে তাড়াহুড়োর মাথায় আনিনি। এখন সেটার কথা ভুলে যান, পরে দেখা যাবে। তাড়াতাড়ি মন্ত্রী আর নতুন বিজ্ঞানীর বাড়ি যেতে হবে।
সবাই চলুন, রাজবাড়ি এখন প্রহরী মুক্ত। ভাগ্যিস ভাগ্যিস তুমি ফিরে এলে। আমাকে নয় মহারাজ, বিজ্ঞানী আর আমার খুদে বাহিনীকে ধন্যবাদ দিন। ওরা না থাকলে আমার কোনো বুদ্ধিই কাজে লাগতো না। দিলাম তো সব কাজ করে, এবার আমার পুরস্কারটা দিন। পুরস্কার? কিসের কথা বলছেন? আমাকে সিংহাসন না দিলে আমি কিন্তু সব ফাঁস করে দেব। কি মন্ত্রী মশাই, ভেবেছিলেন গোপাল আর ফিরবে না? তা কি হয়? আমি শুধু ফিরিনি, আপনার জন্য উপহারও নিয়ে এসেছি। এই নিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এই ভুল আর কোনোদিন হবে না। কোনো ক্ষমা নেই বিজ্ঞানী। তুমি নিজেই দুষ্ট বিজ্ঞানীর গায়ে তোমার ওষুধ, আরো ওষুধ প্রয়োগ করো, শয়তানকে শাস্তি দাও। আসার সময় আমি গুলটে পুঁটির কাছে শুনলাম পুকুরে ওষুধ মিশিয়ে লোকজনকে এই শয়তান মন্ত্রীর পোষ্য বিজ্ঞানী আমাদের প্রজাদের অসুস্থ করেছে। যারা এই ওষুধ দিয়ে মানুষ মারতে পারে তাদের এই শাস্তি দরকার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আমি বলেছিলাম না মহারাজ, গোপাল আপনার বিপদে ঠিক হাজির হবে। হলো তো। সত্যি গোপাল, তোমার কোনো জবাব নেই। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তুমি আমাদের প্রজাদেরকে সুস্থ করে তোলো। কারণ আমি জানি একমাত্র তুমি এই শয়তান বিজ্ঞানীর ওষুধের জবাব দিতে পারবে। আর আমাদের বুড়ো মন্ত্রী, বুড়ো বদমাশ বিজ্ঞানীর কি হবে? মন্ত্রীর এখন আড়ং ধরাই হবে।